ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত 2 জুমা যাবত আলোচনা করতেছিলাম আল্লাহ পাকের একজন পয়গম্বরের আলোচনা, তার জীবন থেকে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করতেছিলাম। যে পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দান করো আমার পরে যেন কেউ আর এমন ক্ষমতা না পায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই পয়গম্বর সুলাইমানকে এমন ক্ষমতা দান করেছেন, এমন বাদশাহী দান করেছেন, ওনার পরে আর পৃথিবীতে কেউ সারা দুনিয়ার বাদশাহ হতে পারে নাই। সেই পাওয়ারফুল বাদশাহ পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনাগুলো কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যে হযরত পয়গম্বর সুলাইমান এবং তার বাবা দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা কি ইলম আর জ্ঞান, কি হিকমত আর কি মেধা বুদ্ধি দান করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল নামল আল্লাহ তাআলা 14-16 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র উতিনা মিন কুল্লি শাই'in إن هذا لهو الفضل المبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে তার বাবা দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী বানিয়েছি। তার আগে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা, আমি দাউদ এবং তার সন্তান সুলাইমানকে অনেক জ্ঞান এলেম দান করেছি। আর সেই জ্ঞান পেয়ে হযরত সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করলেন, অহংকার করেন নাই যে আল্লাহ তাআলা আমাকে অনেক এলেম দিয়েছেন। আর বলছে, আল্লাহ তুমি আমাকে তোমার এলেম অনুযায়ী আমল যারা করতে পারে, মুমিন বান্দা বান্দির অন্তর্ভুক্ত যেন থাকতে পারে, সেই তৌফিক তুমি আমাকে দান করো। অনেকে কিন্তু ক্ষমতা পাওয়ার পরে, অর্থ সম্পদ উপার্জিত হওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর প্রশংসা করে না, আছে না? কিন্তু পয়গম্বর সুলাইমান আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিচ্ছেন যে তিনি বলেন যে আমি পক্ষীকুলের ভাষা বুঝতাম, জিন্নাত আমার কথায় উল্টো আর বসতো, বাতাস পয়গম্বর সুলাইমানের কথা শুনতেন, জিন দানব বলি এমনকি পিপিলিকা পর্যন্ত তার ভাষা হযরত পয়গম্বর সুলাইমান বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন আছে এখন ভাষা যে পশু পাখির ভাষা বুঝে? জিন্নাতও রাজত্ব করতে পারে,
বাতাস তার কথা শুনে আছে কেউ? নাই। আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি বিশাল বড় একটা সিংহাসনের অধিকারী ছিলেন। কাঠের একটা বিশাল সিংহাসন তার ছিল, যে সিংহাসনে একসাথে 70,000 মানুষ বসতে পারত। 70,000 জিন্নাত, 70,000 পক্ষীকুল, আরো বিভিন্ন এরকম মানে তার উপদেষ্টা সেনাবাহিনী একসাথে করে তিনি বাতাসকে অর্ডার করতেন, বাতাস আমাকে অমুক দেশে নিয়ে যাও। বাতাস বিনা ইঞ্জিনে আল্লাহ পাকের হুকুমে সুলাইমান পয়গম্বর বলার সাথে সাথে একদিনে 6 মাসের রাস্তা নিয়ে যেতে পারত, আবার নিয়ে আসতে পারত। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ইঞ্জিনিয়ার এখন আছে যে বাতাসকে বলবে বাতাস আমাকে নিয়ে যাও আরেক দেশে? বলতে পারবে কিন্তু নিতে পারবে না। কারণ এই শক্তি এবং ক্ষমতা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি দান করেছিলেন, জোরে কোন তিনি কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এমন এমন পাখি ছিল, তার মধ্যে একটা পাখি হলো হুদহুদ পাখি। আপনারা জানেন এই হুদহুদ পাখি ছিল পয়গম্বর সুলাইমানের পানি মন্ত্রী। এই হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমান যখন এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন দূর দূরান্তে সফর করতেন, এমন জায়গায় যেতেন যেখানে মরুভূমি, কোথাও পানি নাই, পানির কোনো সিস্টেম বা ব্যবস্থাও নাই, ওই জায়গার মধ্যে তিনি তার মন্ত্রী হুদহুদ পাখিকে সঙ্গে করে নিয়ে যেতেন। আকাশ দিয়ে যখন তিনি উড়তেন, অসংখ্য অগণিত পাখি হযরত সুলাইমানকে ডানা মেলে ছায়া দান করতেন যাতে রোদের তাপ না লাগে। সুবহানাল্লাহ। তার মানে যানবাহনটা যত স্পিডে চলতো, ওই পাখিগুলো তত স্পিডে চলতো যাতে পয়গম্বর সুলাইমানের গায়ে কোনো রোদের তাপ না লাগে। আল্লাহ তাআলা এত ক্ষমতা আর এমন সিংহাসনের মালিক বানিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও এরকম ভাবে শহরে রওনা করলেন বিশাল বড় বাহিনী নিয়ে, জিন্নাত পক্ষীকুল এরকম ভাবে যা সৈন্য বাহিনী উপদেষ্টা এমপি মন্ত্রী আছেন, এই সিংহাসনে করে তিনি দক্ষিণ কোন একটা দূর এলাকার মধ্যে তিনি শহরে রওনা করলেন। যেতে যেতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা মরুভূমি এলাকার মধ্যে গিয়ে নামলেন। হঠাৎ করে তার পানির প্রয়োজন, পানি মন্ত্রী তো সঙ্গে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুদহুদ কোথায়? পানির প্রয়োজন। হুদহুদকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এই ছোট্ট পাখি জমিনের যেই জায়গায় ঠোকর দিত বুঝতে পারতো এই জায়গার মধ্যে কত হাত গভীরে পানি আছে এবং লবণাক্ত পানি না মিষ্টি পানি, সাথে সাথে বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। বর্তমানে এমন কোন বিজ্ঞান আর মেশিন বের হয়েছে যে এই জায়গায় একটু ছোঁয়া দিবে আর বলবে এত হাত বলে পানি, পানি লবণাক্ত না মিষ্টি বলতে পারবে? আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে তার এমন পাওয়ারফুল বাদশা বানাইবার জন্য এই পাখির মধ্যে আল্লাহ এই গুণ দিয়া দিয়েছেন, তিনি যেখানে যেতেন এই পাখিকে নিয়ে যেতেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা এলাকার মধ্যে সফরে রওনা করলেন। ওই বড় প্রান্তে যাওয়ার পরে পানির প্রয়োজন হলো, কিন্তু হুদহুদকে দেখেন না। হযরত পয়গম্বর সুলাইমান এই হুদহুদ পাখির ব্যাপারে কি বললেন, না পাওয়ার কারণে তিনি কি সিদ্ধান্ত নিলেন, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের 27তম সূরা সূরাতুন নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, সুলাইমান হুদহুদকে না পেয়ে কি বললেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ
أن كان من الغائبين হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও আমার মন্ত্রী সবাই শোনো, হুদহুদ কোথায়? হুদহুদকে দেখতেছি না কেন? সে অনুপস্থিত নাকি? এখন পানির প্রয়োজন, হুদহুদ কোথায় গেছে? আর এদিক দিয়া হুদহুদ আকাশের মধ্যে উড়াল দিল। আকাশে উড়ানোর পরে দেখতেছে তার মতো আরেকটা হুদহুদ পাখি অন্য একটা রাজ্য থেকে এসেছেন। ওই রাজ্যটার নাম হলো সাবা নামের একটা শহর। অন্য একটা এলাকার মধ্যে সাবা নামের একটা জায়গা থেকে ওই পাখিটা আকাশের মধ্যে উঠতেছে। হুদহুদ তার জাতি বাড়িকে দেখার পরে কথাবার্তা আরম্ভ করলো। এক কথা দুই কথায় বলতেছে, তুমি কোথায় থাকো, কার আন্ডারে থাকো? হুদহুদ বলতেছে, তুমি কি জানো না এই গোটা পৃথিবীর বাদশাহ আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমানের আন্ডারে আমরা থাকি। তুমি কি তার কথা শোনো নাই? কয় না, আমরা তো তাকে চিনি না, তার কথা কোনোদিন শুনি নাই। কিন্তু হুদহুদ তুমি কি জানো আমরা এমন একটা রানীর আন্ডারে থাকি। ওই রানী সাবা এলাকার মধ্যে রাজত্ব করে, দেখতে বড় সুন্দর, তার বিশাল বড় একটা সিংহাসন আছে। যেই সিংহাসন হীরা মুক্তা জওহর ইয়াকুত পাথর দিয়া এমন দামি একটা সিংহাসন বানিয়েছেন। ওই রানী বিলকিসের আন্ডারে আমরা থাকি। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমাদের সঙ্গে চলো। এবার হুদহুদ চিন্তা করলো, ব্যাপারে কি? আমরা তো জানি গোটা জামানার বাদশাহ হযরত সুলাইমান, আল্লাহর পয়গম্বর এবং বাদশাহ। আবার নাকি আরেকটা রানী আছে, এইটা আবার কোথায় থেকে? এবার ওই হুদহুদের সঙ্গে সাবা নামের এলাকার মধ্যে চলে গেল। ওই এলাকার মধ্যে গিয়ে দেখতেছে সত্যি সত্যি অপরূপ সুন্দরী একটা মেয়ে, যার নাম হলো রানী বিলকিস। এই দৃশ্য দেখার পরে হুদহুদ এদিক দিয়ে আসতেছে, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে না পাওয়ার কারণে তিনি রাগ হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন। কি ব্যাপার, এত বড় দুঃসাহস হুদহুদ কোথায় থেকে পেল? আমার অনুমতি না নিয়ে হুদহুদ কোথায় পলায়ন করলো? এবার একটা চিল পাখিকে আকাশের মধ্যে উড়াইয়া দিল। ভাই ভালো করে লক্ষ্য করো, সে কোথায় গেছে তার তল্লাশি করো। আকাশের মধ্যে পাখি উড়তেছে আর খোঁজ নিতেছে। এদিক দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই পানি মন্ত্রী হুদহুদ পাখিকে না পাওয়ার কারণে তিনি আইন জারি করে দিলেন। কি আইন করলেন? ওই আইনের কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ২৭তম পারা সূরাতুন নামলের মধ্যে উঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। মন্ত্রী হযরত অনুপস্থিত, পানির প্রয়োজন, পানি নাই, না বলে চলে গেছে। তিনি একজন বাদশাহ, গোসা হয়ে গেল, রাগ হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আইন জারি করে দিলেন। কি আইন করলেন? আল্লাহ পাক বলতেছেন সুলাইমান যে কি আইন করছেন এই পাখির বিরুদ্ধে। لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ মুবিন। হযরত সুলাইমান পয়গম্বর ওই হুদহুদের ব্যাপারে দুই টাইম করলেন। বলতেছে, হুদহুদ কোথায়? আরে খুঁজতে থাকো, তাকে ধরে নিয়ে আসো, তাহলে আমি তাকে কঠিন শাস্তি দিব, মানে তাকে রিমান্ডে নিব, তাকে আমি মারধর করব। আর না হয় তাকে আমি মৃত্যুদণ্ড দিব, তাকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। আর যদি কোনো উপযুক্ত প্রমাণ পেশ করতে পারে তাহলে হুদহুদকে আমি ছেড়ে দিব। এদিক দিয়ে চিল পাখি আকাশের মধ্যে ঘুরতেছে আর খুঁজতেছে। এমনিতেই দেখে হুদহুদ পয়গম্বর সুলাইমানের দিকে আসতেছে। এবার বলে, যাও, বুঝতে পারবা পয়গম্বর সুলাইমানের কাছে না বলে কোথায় গিয়েছ, তোমার কঠিন থেকে কঠিন বিচার হবে, এমনকি তোমার মৃত্যু হতে পারে। আর যদি তুমি উপযুক্ত কোনো প্রমাণ দিতে পারো
তাহলে পয়গম্বর তোমাকে ছেড়ে দিতে পারে। এই কথা যখন বললেন, হুদহুদ চিন্তা করলো, ঠিক আছে, যেহেতু উপযুক্ত কোনো প্রমাণ দেখাইতে পারলে আমাকে ছেড়ে দিবে, তাহলে আর কোনো টেনশন নাই। এমনিতেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বসলেন। বসার পরে হযরত সুলাইমান পয়গম্বর গরম, কোথায় গিয়েছিলে আমার কাছে না বলে এবার হুদহুদ নরম ভাষায় বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আপনি তো জগতের বাদশাহ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি রাজত্ব করেন, আপনার ক্ষমতা অনেক বড়, আল্লাহর পয়গম্বর। কিন্তু আমি এমন একটা সংবাদ নিয়ে আসলাম, যেই জায়গার সংবাদ আপনি বাদশাহ নিজের কাছেও নাই। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, কয় কি, আমি জগতের বাদশাহ আর আমার কাছে খবর নাই এমন কোন এলাকা আছে? কি বলে সে? এই জায়গার মধ্যে চিন্তা করেন, অন্য একটা রাষ্ট্রে একজন রানী রাজত্ব করতেছে, পয়গম্বর সুলাইমান এত পাওয়ার জ্ঞান দিছে আল্লাহ, গোটা পৃথিবী শাসন করেছে, অথচ ওই জায়গার খবর তিনি জানেন না। আবার কিছু মানুষ বলে নবীরা নাকি গায়েব জানে, বলে না? যদি গায়েব জানতো তাহলে আরেকটা রাষ্ট্রের মধ্যে যে একটা রানী এরকম ভাবে সে রাজত্ব করতেছে, এটা কি জানলো না? বলে যে লোকটা আকাশ দিয়ে গোটা পৃথিবী সফর করে, যেই লোকটার কথা পশু শোনে, পাখি শোনে, পিপিলিকা শোনে, জিন্নাত শোনে, যার কথায় উঠে আর বসে, ওই নবীকে জানবো নইলে বলে? এই জন্য অতি ভক্তি চোরের লক্ষণ। আল্লাহ পাক নবীদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন, নবীরা ততটুকুই বলতে পারছেন, আর নবীরা নিজের থেকে কিছু বলতেন না। এই বিশ্বাসটুকু রাখলে আপনি খাঁটি ইমানদার। কারণ আল্লাহ পাক নবীদেরকে সবচাইতে বেশি জ্ঞান দান করছেন, এইটাই তো সম্মান নাকি? এবার হুদহুদ বলতেছে, তুমি কি দেখছো, কি বলতেছ? ভাই ওখানে গিয়ে তুমি কি দেখলা? ভাই পয়গম্বর আমি দেখলাম ওই জায়গার মধ্যে একটা রানী আছে, সাবা নামের এলাকার মধ্যে। ওই এলাকার মধ্যে রানী দেখতে বড় সুন্দর, তার বিশাল বড় সিংহাসন আছে, এমন রাজকীয় সিংহাসন, তার দলের মধ্যে অনেক মানুষ আছে, তার কথায় উঠে আর বসে, ওই জায়গার মধ্যে তিনি রাজত্ব করেন। এইভাবে যখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ওই রানী এতই রাজত্ব, তার বিশাল বড় অট্টালিকা সিংহাসন আছে, ওই নারীর কথায় ওই দেশের মানুষ উঠে আর বসে, তারা আরো একটা কাজ করে, তারা আল্লাহরে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করে। নাউযুবিল্লাহ। বলতেছে তারা আল্লাহকে বিশ্বাস করে না, শয়তান তাদেরকে গোমরাহ বানায় ফেলাইছে, শয়তান তাদেরকে সঠিক পথের সন্ধান দেন নাই, তারা সূর্যকে সিজদা করে, এরকম ভাবে বিভিন্ন দেবদেবীর পূজা তারা করে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই কথা যখন বললেন, এই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, হুদহুদ কিভাবে বলছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাকাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। বলতেছে, ও পয়গম্বর, ওই রানী বিলকিস এবং তার সম্প্রদায়ের যারা আছে সবাই আল্লাহরে বাদ দিয়া সূর্যের পূজা করে, সূর্যের ইবাদত করে, বিভিন্ন কিছুর পূজা করে, কিন্তু শয়তান তাদেরকে গোমরাহ বানায় ফেলাইছে, শয়তান তাদেরকে সঠিক পথ পাইতে দেয় নাই। এইভাবে যখন বলতেছে, এই রানী বিলকিসের এত ক্ষমতা, এত পাওয়ার, এত সুন্দর তার রাজকীয় সিংহাসন আছে, যে সিংহাসন দামি দামি পাথর দিয়ে বানাইছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এই রানী বিলকিসের বাবা ছিল মানুষ আর মা ছিল জিন। এই জিন আর মানুষ দুজনের সংসার করার পরে যে কন্যা জন্মগ্রহণ করেছে, ওই কন্যা হচ্ছে রানী বিলকিস।
আর ওই রানী বিলকিস ওই সাবা নামের এলাকার মধ্যে এরকম ভাবে রাজত্ব করতেছে। কোন সুবহানাল্লাহ। এই সংবাদটা পয়গম্বর সুলাইমান বাদশাহ হওয়ার পরেও তিনি জানেন না যে এই অবস্থা। অথচ আল্লাহ তাআলাকে পৃথিবীর সব কিছু সেজদা করে, আল্লাহকে সবকিছু আল্লাহ তাআলাকে মানেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এ হুদহুদ, তুমি যে কথাগুলা বললা এগুলো সত্য না মিথ্যা আমি কিভাবে বুঝবো? আমি তোমাকে একটা পরীক্ষা করব। কয় কি পরীক্ষা? আমি ওই রানী বিলকিসের কাছে একটা পত্র পাঠাইবো, একটা চিঠি পাঠাইবো, তুমি ওই চিঠিটা তার কাছে নিয়ে দিবা। হ্যাঁ, দেওয়ার পরে তুমি এই রাজ দরবারে কোন এক জায়গায় তুমি আত্মগোপন করবা। রানী এই চিঠি পাওয়ার পরে কি বলে, তার এলাকার মধ্যে তার মন্ত্রী সবাইকে নিয়ে কি সিদ্ধান্ত, কি পরামর্শ করে, সব কিছু জানার পরে এসে আমাকে বলবা। আর সে অনুযায়ী যদি তারা আসা যাওয়া করে তাহলে বুঝবো তুমি সত্য, তাহলে তোমাকে ছেড়ে দিব। আর না হয় তোমার বিরুদ্ধে যে আইন জারি করা হয়েছে মৃত্যুদণ্ড, আর নয় কঠিন থেকে কঠিন শাস্তি, দুইটার একটা হয়ে যাবে। হুদহুদ বলতেছে, হুজুর অসুবিধা নাই, আমি যা বলেছি সত্য, আপনি পত্র লিখা দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, লিখে ওই হুদহুদ পাখির মুখের মধ্যে আটকায় দিলেন। যাও, তুমি ওই রানী বিলকিসের কাছে যাইবা, যাওয়ার পরে চিঠিটা রাখবা। রানী বিলকিসের কাছে গিয়ে দেখতেছে 7টা গেটের ভিতরে তার রাজপ্রাসাদ সিংহাসনের ভিতরে তিনি এরকম ভাবে ঘুমিয়ে থাকি। সামান্য একটু ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে যখন রোদের তাপ তার কপালের মধ্যে লাগে তখন তার ঘুম ভাঙে, আর ওই সূর্যের পূজা সে করে। হুদহুদ ওই ফাঁকের মধ্যে গিয়ে আটকে রয়েছে, যার কারণে সূর্যের আলো যায় নাই। এবার রানী বিলকিস অনেকক্ষণ পরে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখে তার বুকের উপরে একটা চিঠি, একটা দামি চিঠি। আর তিনি এই চিঠি পাওয়ার পরে বলতেছে যে সম্মানিত একটা পত্র এসেছে, চিঠি এসেছে। তিনি তাড়াতাড়ি করে তার মন্ত্রী সবাইকে ডাকলেন যে হায় হায়, এমন পাহাড়ের ভিতরে কোনো মানুষ তো আসা সম্ভব না, কিভাবে এই চিঠি আসলো? তিনি তার এলাকার সব মানুষকে জরুরিভাবে ডাকলেন। ডাকার পরে কি বললেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন, ক্বালাতিয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস বলতেছে, একটা সম্মানিত পত্র আমার কাছে এসেছে সুলাইমানের পক্ষ থেকে। তিনি তাড়াতাড়ি করে এই রাজ্যের যারা আছে এমপি মন্ত্রী সবাইকে জরুরি ভিত্তিতে ডাকলেন। ডাকার পরে বলতেছে, দেখো এমন এমন একটা চিঠি আসলো, ওই চিঠির মধ্যে কি লেখা আছে? তিনি আবার মন্ত্রীদের সামনে পাঠ করতেছেন। আল্লাহ তাআলা এই চিঠির লেখাগুলো কোরআনের মধ্যে তুলে ধরছেন। চিঠির মধ্যে অল্প একটু লেখা ছিল। কি লেখা ছিল? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম লেখলেন, নিশ্চয় ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় এই পত্রটা, এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। এরপরে তিনি বললেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বলতেছে কোন রকমের তালবাহানা না করে তুমি আত্মসমর্পণ করো, মুসলিম হয়ে আমার কাছে তুমি ফিরো। এই পত্রটুকুর মধ্যে এতটুকু লেখা ছিল যে আমি পয়গম্বর সুলাইমান বলছি আল্লাহ পাকের নামে, হ্যাঁ, তুমি কোন রকমের তালবাহানা না করে যে আমার দরবারে তুমি আত্মসমর্পণ করো, ফিরে আসো। এই কথা যখন বললেন তখন সবকে বলতেছে, তোমরা একটা পরামর্শ দাও, আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কিছুই করি না। এবার মন্ত্রীরা কি বলবো দেখেন। মন্ত্রীরা বলতেছে, এমন একটা হুমকি স্বরূপ একটা পত্র আসলো যে
তার কাছে আমরা সবাই আত্মসমর্পণ করার জন্য আমার একটা হুমকি দিল, বলতেছে আপনি ভয় পায়েন না, আমরা অনেক শক্তিশালী। রানী বিলকিসের সৈন্যরা কি বলছে এই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরছেন। সূরাতুন নামলের 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। এবার বলতেছে আমরা অনেক শক্তিশালী, আমাদের অনেক শক্তি আছে, পাওয়ার আছে, আমরা প্রয়োজনে তার সঙ্গে যুদ্ধ করব। তবে আপনি যেহেতু রাজ্যের রানী, আপনার সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত, আপনি বলেন কি করতে পারি। রানী বিলকিস তো ওরা বুদ্ধিমতী মহিলা ছিলেন, একটা রানী, বুঝেন নাই, একটা পাওয়ারফুল বাদশা, তারও তো অবশ্যই বুদ্ধি আছে। বলতেছে দেখো, একটা শক্তিশালী রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া, তার সম্বন্ধে ভালোভাবে না জেনে তার কাছে যাওয়া, এটা হচ্ছে বোকামি। তার চাইতে ভালো চলো আগে আমরা তাকে পরীক্ষা করি, সে কোন ধরনের। সে বলছে পয়গাম্বর এবং বাদশাহ, দুনিয়ার বাদশাদের সঙ্গে আরেক বাদশাহ, দুনিয়ার বাদশাদের সঙ্গে বাদশাহ যুদ্ধ করে পারে, কিন্তু যারা আল্লাহর পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বরদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা একটা শক্তি আসে, যেই শক্তির সামনে দুনিয়ার কোনো ক্ষমতা চলে না। রানী বিলকিস বলতেছে সে দুনিয়াবি কোনো বাদশা কিনা, তাহলে আমরা একটু পরীক্ষা করব, কিছু অর্থ সম্পদ মালামাল তার কাছে আমরা প্রেরণ করব, আমার পক্ষ থেকে কিছু লোক পাঠাইব, দেখব সে এগুলা গ্রহণ করে কিনা, মানে ঘুষ পাঠাইব আর কি। অনেক সময় দেখেন না, একটা মামলা করতে গেলে যদি ভালো করে কিছু দেওয়া যায়, ঘুরা যায় মামলা, হয় না এরকম? তো রানী চিন্তা করলো সে দুনিয়াবি কোনো বাদশা যদি হয়, তাহলে আমাদের এই সম্পদ পাওয়ার পরে সে আমাদের উপরে আর এরকম টর্চারিং করবে না, আমাদের সঙ্গে এরকম মিশে যাবে, আমরা বছর বছর মাসে মাসে তাকে আমরা ট্যাক্স পাঠিয়ে দিব, হ্যাঁ, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আর যদি সে আল্লাহর পয়গাম্বর হয়ে থাকে, কারণ নবীদের তো কোনো দুনিয়াবি লোভ নাই, তারা তো দুনিয়ার জন্য কোনো বাদশাহী রাজত্ব করে না। এবার রানী বলতেছে আমরা কিছু সৈন্যবাহিনী তোমাদেরকে ওখানে পাঠাইব। যাওয়ার সময় কোনো কিতাবে লেখছে 1000, কোনো ইতিহাসে পাওয়া যায় যে 10টা স্বর্ণের ইট, কিছু পাথর, আরেকটা খালি কৌটা এরকম দিছে, আরেকটা পেঁচানো জিন্নাতের মাধ্যমে সাগর থেকে একটা শামুক বের করলো, এই কিছু জিনিস দিয়ে পাঠাইলো। বলতেছে তোমরা যারা নারী আছো তোমরা পুরুষের পোশাক পরে যাইবা, আর যারা পুরুষ আছো তোমরা নারীর পোশাক পরে যাইবা, আর একটা পেছানো একটা শামুক নিয়ে যাইবা। এই শামুকটা এক মাথা দিয়ে সুতা ঢুকাইয়া আরেক মাথাটা যেন বের করে আমাকে মালা বানায় দিতে পারে। এইটা বাদশাহ হলে পারবে না, যদি আল্লাহর পয়গাম্বর হয় তাহলে পারবে। বলছে যদি আল্লাহর পয়গাম্বর হইলে এটা পারবে, দুনিয়ার কোনো বাদশা এটা পারবে না। এই কথা যখন বললেন, আরেকটা কৌটা দিলেন যে এই কৌটাটা নিয়ে যাইবা, যাওয়ার পরে বলবা এমন একটা পানি দিয়ে এই ডিব্বাটা ভরে দিত, যেই পানি কোনো খালের না, বিলের না, নদীর না, এরকম ডাবের পানি না, অর্থাৎ আসমান আর জমিনের মধ্যে কোনো পানি না, এমন একটা বিকল্প পানি দিয়ে এই কৌটাটা ভরে দেওয়ার জন্য বলবা। আর কিছু 10টা স্বর্ণের ইট দিয়া দিছে, এই ইটগুলো তাকে উপহার দিবা। এরকম কিছু আসবাবপত্র দিয়া পয়গম্বরের কাছে পাঠানোর সিদ্ধান্ত করছে। মুখদিন যাবে হুদ হুদ সব কথাগুলো মেমোরি কার্ডের মতো রেকর্ড করে পয়গম্বর সুলাইমানের কাছে গেছে, গিয়ে বলতেছে বাদশাহ যাবো না, রানী তো আপনাকে পরীক্ষা করার জন্য এইভাবে স্বর্ণের ইট নিয়ে আসবে আপনার জন্য, তারপরে একটা ডিব্বা নিয়ে আসবে, অলৌকিক একটা পানি দিয়ে ভরে দিতে হবে, এরকম ভাবে নারীরা পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক পরে আসবে, এরকম ভাবে কিছু মালামাল আপনার জন্য নিয়ে আসবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষগুলো আসার আগেই বলতেছে, তারা যখন আসতেছে একটা কাজ করো, এই যারা স্বর্ণের ইট আমার জন্য নিয়ে আসতেছে উপহার,
তাদের জন্য স্বর্ণ দিয়া রাস্তা বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে বলতে সওয়াব বলেন তারা 10টা ইট নিয়ে আসবে, মনে করছে পয়গম্বর জীবনে স্বর্ণ দেখে নাই, এটি পাইয়ে বড় খুশি হয়ে যাবে। তখন তিনি স্বর্ণ দিয়ে রাস্তা বানায় দিচ্ছেন। তারপরে আসলো, আসার পরে অনেক পায়ের মধ্যে পেট কাদা বলে না, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধামের মধ্যে পানি রাখলেন, আরেক পাশে কলসের মধ্যে কলসির মধ্যে কিছু পানি রাখলেন। এবার যারা নারী পুরুষের পোশাক পরছে আর পুরুষ নারীর পোশাক পরছে, পোশাক পাল্টাইছে কিন্তু চরিত্র কি পাল্টায় বলেন? মেয়েদের স্বভাব মেয়েদের স্বভাবই থাকে, ছেলেদের স্বভাব ছেলেদের স্বভাবই থাকে। পয়গম্বর সুলাইমান ওই যে রানী বলছে যদি পয়গম্বর হয় তাহলে তোমরা তোমাদেরকে ধরে ফেলবে, আর যদি দুনিয়ার বাদশা হয় তাহলে তার বুদ্ধি এত থাকবে না, নারী পুরুষদেরকে চিনতে পারবে না। কয়েকদিন আগে গতকালকে দেখলাম র্যাব, অনেকে হয়তো ফেসবুকে দেখছেন, কোন জায়গায় যেন আপনার একটা পুরুষ বোরকা মোরকা পইরা বলাইতে চাইছিল, তাকে বসে একদম মায়ের মতো দেখা যায়, কিন্তু তারপর ধরা খাইছে। এক জায়গায় ডামের মধ্যে পানি রাখছে আর এক জায়গায় কলসির মধ্যে পানি রাখছে। এখন যারা পুরুষ তারা তো কলসির দিকে পাও দিতে পারে না, এই অভ্যাস তাদের আছে। পুরুষের অভ্যাস জর্দা নিয়ে পাও দিব। এবার যারা পুরুষ মহিলাদের পোশাক পরছে তারা কি করছে, ওই ডামের কাছে চলে গেছে, পোশাক আনা পাল্টাইছে, অভ্যাস তো আর পাল্টায় নাই। এবার কি করছে, ডামের থেকে পানি নিয়ে পাও দিতেছে। আর মহিলারা যারা পুরুষের পোশাক পরছে, পোশাক পাল্টাইছে, অভ্যাসকে পাল্টাইছে, তারা ওই কলসির মধ্যে গিয়ে ডাইলা পাও দিতেছে। পয়গম্বর সুলাইমান বলে দেখো তোমরা নারী হইয়া কেন পুরুষের পোশাক পরলা, আর তোমরা পুরুষ হইয়া কেন নারীর পোশাক পরলা। ধরা হয়ে গেছে। যাওয়ার সময় যখন দেখছে স্বর্ণের রাস্তা, মাঝে মধ্যে দুই একটা ইট গ্যাপ রাখছে, তারা কয় সর্বনাশ, আমরা 10টা ইট নিয়ে আসলাম উপহার, আর এই বাদশাতে স্বর্ণ দিয়ে রাস্তা বানাই দিছে, মাঝে মাঝে একটা খালি যদি এনে নিয়ে যায় মনে করবো আমরা এই রাস্তাতে উঠে আনছি, এই বলাই চেয়ারা। এবার ইটগুলো আর নেয় নাই। এরপরে বলতেছে আমরা তো রানী বিলকিসের কাছ থেকে আসলাম, আপনাকে বলেছে এই যে একটা ডিব্বা, এই যে একটা কৌটা, এই কৌটাটা আপনি একটা পানি দিয়ে ভরপুর করে দিবেন, যেটা কোনো নদীর না, খালের না, বিলের না, সামাসিবলের না, টিউবওয়েলের না, সাগরের না, ডাবের না, ওকের না, তো যত পানি একটা মানুষ বলতে পারে না আপনি চোখের পানি না, বলছে এমন একটা বিকল্প পানি দিয়া এই কৌটাটা ভরে দিতে বলছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কয়েকটা তেজযুক্ত পাওয়ারফুল ঘোড়া মাঠের মধ্যে হাজির করলেন, আর এই ঘোড়ার মধ্যে এরকম ভাবে লোকদেরকে উঠাইয়া দিলেন, আর বলতেছে তোমরা এমন দ্রুত ভাবে এই ঘোড়াগুলা দৌড়াইতে থাকবা। ঘোড়া দৌড়াতে 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 যখন হাঁপাইতে আরম্ভ করছে, আল্লাহর পয়গম্বর বলে থামাও। এবার তাকায়া দেখে ঘোড়ার শরীর থেকে গাম পানির মতো পড়তেছে। আল্লাহর পয়গম্বর ওই ঘোড়ার শরীরে গামে পানি দিয়ে ওই কৌটাটা ভরে দিলেন। সুবহানাল্লাহ। এটা কোন নদীর পানি বলেন, কোন খালের পানি, কোন কিছুর পানি না। আরেকটা শামুক বের করছে, এরকম জিলাপির মতো পেছানো একটা শামুক, দুই দিকে দুইটা ছিদ্র, বলতেছে এটা মালা গাইতে দিতে হইব। পয়গম্বর সুলাইমানের কথা তো সবকিছু শুনে একটা পিঁপড়াকে ডাক দেবে, পিপলিকা মাথায় কামড় দে, একদিক দিয়ে ঢুকবে তামাম দুনিয়া ঘুইরা, আরেক দিক দিয়ে বাইর হবে। পিঁপড়া সুতরাং মাথা নিয়ে ঢুকছে, ঘুরতে ঘুরতে আরেক পাশ দিয়ে বের হইছে। এরপরে কি হইছে না হইছে সামনে জমায় শুনবেন। আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে।